বাংলাদেশের বিনোদন অঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র, একজন গুণী অভিনেতা, মঞ্চ থেকে সিনেমার পর্দা সবখানে যার একক আধিপত্য, তিনি চঞ্চল চৌধুরী। আপনার দুইখান হাত ধরে অনুরোধ করতেছি চাচা, আমার একখান বিয়ের ব্যবস্থা করে দেন, যেমন হোক তেমন হোক, মনে করেন যে খালি একখান বউ হলেই চলবে। আজকের ভিডিওতে জানবো তার জীবনের এমন কিছু গল্প যা জানলে আপনি অবাক হবেন। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাচ্চাদের স্কুলের কতদিন পরে এবার রিয়েল লাইফে খেলুন। এইরকম চরিত্র আপনি আর পাবেন? ভাত কি আপনি হাত দিয়ে খান নাকি কাঁটা চামচ দিয়ে? বাংলার সন্তান, হাত ছাড়া চলে না। একটু হেঁটে দেখান তো। একদম। চঞ্চল চৌধুরী জন্মগ্রহণ করেন 1974 সালের 1 জুন পাবনা জেলার সুজাননগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের কামারহাট গ্রামে। তার বাবার নাম রাধা গোবিন্দ চৌধুরী, মায়ের নাম নমিতা চৌধুরী। ছোটবেলা থেকেই শিল্প সংস্কৃতির প্রতি ছিল দারুণ আকর্ষণ। কখনো ছবি আঁকা, কখনো গান, কখনো নাটক। সেই ছোট্ট গ্রামে শুরু হয়েছিল এক কিংবদন্তির যাত্রা। শিক্ষা জীবনেও ছিলেন মেধাবী। উদয়পুর হাই স্কুল থেকে মাধ্যমিক, তারপর রাজবাড়ী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন। এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। কিন্তু পড়াশোনার পাশাপাশি নাট্যচর্চা আর অভিনয়ের প্রতি টানে যোগ দেন অরণ্যক নাট্য দলে। এখান থেকে মঞ্চ নাটকের পথ চলা শুরু। 2005 সালে টেলিভিশনে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া শুরু। ভবের হাট, সাকিন, হারিসুরি সহ বেশ কিছু নাটকে অভিনয় করে দর্শকের মন জয় করেন। 2006 সালে রূপকথার গল্প সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। এরপর থেকে একের পর এক উপহার দেন মনপুরা, আয়নাবাজি, দেবী এবং হাওয়া সিনেমার মতো ব্লকবাস্টার হিট। মনপুরা সিনেমা দিয়ে পান তুমুল জনপ্রিয়তা। কথা না কলি কেউ বাঁচে। কাজী সাহেবরা কি খুন খারাপের ফেরতের মতো করছে? বিষ খাইছিল, আত্মহত্যা। মেয়েটা খুব জেদি ছিল, বুঝছেন? বাজান টের পাইলে যাই। পাখিরে আমার কাজল বরণ আঁকি। এই বিয়ে হয়ে গেলে ছেলে আমার সুস্থ হয়ে যাবে। কারে বিষ্ণাও নাতিন উদা মিছা কথা কও কেডা রে? তুই কি করে ছাড়া পাস আমি দেখে যাবো। জান জান, চেনা আছে আপনারে? শত ফুলের বাসন্দিয়ারে অঙ্গে দিছি মাখিরে আমার সোনার ময়না পাখি। 2009 সালে মনপুরা, 2016 সালে আয়নাবাজি আর 2022 সালে হাওয়া সিনেমার মাধ্যমে পেয়েছেন 3বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়াও 7বার মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন দর্শক জরিপে। চঞ্চল চৌধুরী একজন সনাতন ধর্মাবলম্বী। 2021 সালে মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করায় ধর্মীয় পরিচয় নিয়ে কিছু বিতর্ক সৃষ্টি হয়, কিন্তু নিজের মানবিকতা আর উদ্ভাব দিয়ে তিনি সেই বিষয়টি গঠনমূলকভাবে সামাল দেন। চঞ্চল চৌধুরীর স্ত্রীর নাম শান্তা চৌধুরী আর তাদের একমাত্র ছেলের নাম আরিফ চৌধুরী। চঞ্চল তার পরিবারকে ভালোবাসেন এবং সময় পেলে পরিবারের সঙ্গেই কাটান। প্রতি নাটকে তিনি পারিশ্রমিক হিসেবে 1.5 থেকে 2 লাখ টাকা নিয়ে থাকেন। তার মাসিক আয় প্রায় 10 থেকে 15 লাখ টাকা। মোট সম্পদের পরিমাণ আনুমানিক 70 কোটি টাকা। অভিনয়, সিনেমা, বিজ্ঞাপন এবং বিভিন্ন ইভেন্ট থেকে এই আয় করেন তিনি। একাধিক ফ্ল্যাট, গাড়ি এবং জমির মালিক এই জনপ্রিয় অভিনেতা। শুধু অভিনয়ই নয়, চঞ্চল চৌধুরী অসাধারণ গানও করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলার প্রভাষক হিসেবে কাজ করেছেন। সমাজসেবা এবং অসহায়দের পাশে দাঁড়ান সবসময়। ফেসবুকেও নিয়মিত লেখেন এবং সমাজের প্রতি দায়িত্বশীল বক্তব্য রাখেন। 2022 সালে তার অভিনীত হাওয়া সিনেমা বাংলাদেশের হয়ে অস্কারে মনোনীত হন। দেশ ছড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও তার জনপ্রিয়তা বাড়ছে। ভবিষ্যতে আরও আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করার ইচ্ছা রয়েছে এই তারকার। চঞ্চল চৌধুরী একজন প্রতিভাবান, মানবিক এবং সংস্কৃতিমনা মানুষ। তার জীবন আমাদের শেখায় পরিশ্রম আর মেধা থাকলে দেশ বিদেশে সম্মান পাওয়া যায়।
ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে জানিয়ে দিন চঞ্চল ভাইয়ের কোন কাজটা আপনার সবচেয়ে ভালো লেগেছে।